জীবন তো কোনো ফিউচার প্ল্যান নয়, জীবন হলো এই ঠিক এখনকার সময়টুকু। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিন, ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখুন, কিন্তু বর্তমানকে উপভোগ করতে ভুলবেন না। যে মুহূর্তগুলো একবার চলে গেলে কেবল দীর্ঘশ্বাসই বাকি থাকে। শহরের এক জায়গায় পুরনো একটি ঘড়ির দোকান ছিল। দোকানের মালিক বৃদ্ধ রহমান সাহেবকে কেউ কখনো হাসতে দেখেনি। তার দোকানে কোনো দামি ঘড়ি ছিল না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে যারা ঘড়ি সারাই করতে আসতো তারা ফিরে যেত এক আশ্চর্য অভিজ্ঞতা নিয়ে। একদিন এক উচ্চাকাঙ্ক্ষী যুবক আরমান তার দামি হাত ঘড়িটি নিয়ে দোকানে ঢুকলো। সে খুব অস্থির ছিল। কথায় কথায় সে রহমান সাহেবকে বলছিল, চাচা, আমার ঘড়িটা সবসময় 2 মিনিট পিছিয়ে থাকে। এই সামান্য সময়ের জন্য আমার অনেক বড় বড় ডিল হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি সবসময় সময়ের পেছনে ছুটছি, কিন্তু ধরতে পারছি না। রহমান সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, বাবা, সময় কি সত্যিই ধরা যায়, নাকি সময় আমাদের ধরে রাখে? তিনি আরমানের ঘড়িটি হাতে নিয়ে বললেন, ঠিক আছে, আমি এটি ঠিক করে দিই, তবে আমার একটা শর্ত আছে। তোমাকে 3 দিন পর আসতে হবে এবং এই 3 দিন তোমাকে আমার দোকানের এক কোণে রাখা একটি বিশেষ দেয়াল ঘড়ির দিকে প্রতিদিন 1 ঘন্টা তাকিয়ে থাকতে হবে। আরমান তো অবাক হয়ে গেল, কিন্তু তার জেদ ঘড়িটা নিখুঁত করতে হবে, তাই সে রাজি হলো। প্রথম দিন আরমান 1 ঘন্টা ঘড়িটির দিকে তাকিয়ে থাকলো। ঘড়িটি টিকটিক শব্দে চলছে। সে ভাবছিল, কি ফালতু কাজ, আমার কত কাজ পড়ে আছে আর আমি এখানে বসে সময় নষ্ট করছি। দ্বিতীয় দিন আরমান লক্ষ্য করলো ঘড়িটির কাঁটা কখনো খুব দ্রুত চলছে, আবার কখনো খুব ধীরে। সে রহমান সাহেবকে জিজ্ঞেস করলো, চাচা, আপনার তো ঘড়িটা নষ্ট, এটা তো এক এক সময় এক এক গতিতে চলছে। রহমান সাহেব একটু হেসে বললেন, মন দিয়ে দেখো বাবা, ঘড়ি নয়, তোমার চিন্তার গতি পরিবর্তন হচ্ছে। তৃতীয় দিন আরমান শান্ত হয়ে বসলো। সে আর ঘড়ির দিকে তাকালো না। সে তার নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর কথা ভাবতে লাগলো। সে বুঝতে পারলো সে সবসময় ভবিষ্যৎ জেতার নেশায় তার বর্তমান মুহূর্তগুলোকে উপভোগ করতে ভুলে গেছে। সে দেখলো ঘড়ির কাঁটা আসলে তার নিজস্ব গতিতেই চলছে, কিন্তু তার মনের অস্থিরতা সময়কে শত্রু বানিয়ে ফেলছে। 3 দিন শেষ হওয়ার পরে রহমান সাহেব আরমানের হাতে তার ঘড়িটি ফিরিয়ে দিলেন। আরমান তখন দেখলো ঘড়িটি আগের মতোই 2 মিনিট পিছিয়ে আছে। সে তো রেগে গিয়ে বলল, আপনি তো এটা ঠিক করেননি। রহমান সাহেব শান্ত গলায় বললেন, আমি তোমার ঘড়ি ঠিক করিনি, কারণ এটা কোনোদিনই নষ্ট ছিল না। তুমি চেয়েছিলে ওই 2 মিনিট সময় বেশি পেতে, কিন্তু এই 3 দিনে তুমি কি শিখলে? যখন তুমি অস্থির ছিলে, সময় তোমার কাছে অনেক দ্রুত কেটে যাচ্ছিল, আর যখন তুমি শান্ত হয়ে নিজেকে চিনলে, তখন সময় তোমার অনুগত হলো। তিনি আরো বললেন, মানুষ ঘড়ি বানায় সময় মাপার জন্য, কিন্তু প্রকৃতির সময় ঘড়ির কাঁটায় চলে না। তুমি যদি 2 মিনিট পিছিয়ে থেকেও বর্তমানে সুখে থাকতে পারো, তবেই তুমি সময়ের আসল মালিক। আর যদি 1 সেকেন্ডের হিসাব মেলাতে গিয়ে জীবনকে বিষিয়ে তোলো, তবেই তুমি সময়ের প্রতি অনুগত ব্যক্তি। আরমান সেদিন দোকান থেকে বেরিয়ে আসলো এক নতুন মানুষ হিসেবে। সে বুঝতে পারলো রহস্যটা ঘড়ির কাঁটায় নয়, রহস্যটা ছিল তার মনের গভীরে। আসলে আমরা প্রায় ভবিষ্যৎ বা অতীত নিয়ে এত বেশি ভাবি যে বর্তমান মুহূর্তটি আমাদের হাতছাড়া হয়ে যায়। তবে সময় সবার জন্য সমান, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি একে দীর্ঘ বা সংক্ষিপ্ত করে তোলে। তাই জীবনের দৌড়ে সফল হওয়ার চেয়ে জীবনের প্রতিটি মুহূর্তের সাথে সন্ধি করা বেশ জরুরি।